আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় মেসি। আজকের দিন 29 আগস্ট দিন বৃহস্পতিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো এ হয়েছে তিনি আপনার না নাড়তে দিবেন না। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করবো। গীত সংহিতা 121-3 আসো আমরা পাঠ করি। তিনি তোমার পা বিছেন যাতে দেবেন না, তিনি তোমাকে রক্ষা করবেন, তিনি ঘুমিয়ে পড়বেন না। খ্রিস্টান জীবন একটি পাহাড়ে আবরণের মতো। আপনি উপরে উঠার সাথে সাথে আপনার পা দুর্বল হয়ে পড়বে এবং আপনি ফটোস খাতে শুরু করবেন। আপনি আরোহণ থমনের চিন্তা করবেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেবেন, কিন্তু আপনার বিশ্রাম নিলে আপনি সহিত উন্নতি করতে পারবেন না। তাই ডেভিডে আমার শক্তিশালী করতে চায় তার সাহসী ঘোষণা। দেখুন যে ঈশ্বর কখনোই আপনার পা নচনায় বা হুঁচটে খাতে দেবেন না। প্রকৃতপক্ষে প্রভু কখনোই আপনার জীবনে নষ্ট হতে দেবেন। আপনার জীবন দরিদ্র এবং ঋণ সমস্যার দ্বারা নাড়া হবে না। আধ্যাত্মিক জীবন নষ্ট হবে না। প্রভু আপনার বয়সের কারণে আপনার পায়ে ফোটস খাতে দিবেন না। জেরুসালেমের থেকে ইমাউসে যাওয়ার শিষ্যরা অনুভব করেছিলেন যে তারা এক কিছু প্রভু তার সঙ্গে চলছেন। তখন তিনি সমস্ত ধর্মগ্রন্থে নিজের সম্বন্ধে তাদের কাছে ব্যাখ্যা করছিলেন। তখন তাদের অন্তর তাদের মধ্যে জ্বলে উঠল। তাদের সমস্ত ব্যথা বেদনা এবং ক্লান্তি দূর হয়ে গেল। আত্মিক অভিষেক তাদের মধ্যে আগুনের মধ্যে জ্বলে উঠল। প্রভু এই পার্থিব জীবনে আপনার সাথে হাঁটছেন। অতএব সন্দেহের দ্বারা প্রলুব্ধ হবেন না, ভয় বা ক্লান্ত হবেন না। তিনি তোমার পা হরিণের মতো পায়ের মতো শক্তিশালী করবেন এবং তোমাকে উচ্চ স্থানে স্থাপন করবেন। রাজা দাউদে বলছিলেন গীত সংহিতা 40-2-3 যে তিনি আমাকে একটি ভয়ঙ্কর কূপ থেকে কাদার মধ্যে দিয়ে বাইর করে আনলেন এবং তিনি একটি পাথরের উপর আমার পা রাখলেন আর আমার যাত্রা দৃঢ় করলেন। তিনি তোমার মুখে গান দিয়েছিলেন, আমাদের ঈশ্বর প্রশংসা হোক, অনেক তা দেখে পাবে এবং সম্মান করে সদাপ্রভু বিশ্বাস করেন। গীত সংহিতা 40-2-3 পড়লে আমরা পাই। ডবোরা ইসরায়েল নিজের একজন বিচারক ছিলেন। যদি তিনি একজন মহিলা ছিলেন, তিনি প্রভুতে নিজেকে শক্তিশালী করছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং ইসরায়েলের জন্য বিজয় অর্জন করছিলেন। তার পা ফটোস খায়নি, সে জন্য তো সাহসের সাথে গাইতে পারে, হে আমার আত্মা শক্তিতে অগ্রসর হোক, বিচারকর্তাগণ 5:21। তোমার পা কখনো হোটস খাবে না। শাস্ত্র বলে 1 সামুয়েল 2:9 তিনি তার সাধুদের চরণ রক্ষা করেন, কিন্তু দুষ্টরা অন্ধকারে নীরব হবে, কারণ নিজের শক্তিতে কোনো মানুষ জীবে না। এছাড়াও প্রভু আপনার বা শক্তিশালী করবেন এবং বলেন গীত সংহিতা 91-13-14 তুমি সাপ ও সিংহকে পায়ের উপরে দিবে, তুমি যুব সিংহ নাগকে মারবে, সে আমার প্রতি অনুরাগী, তার জন্য আমি তাকে উদ্ধার করব, আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার প্রতি অনুগত। ঈশ্বর সন্তান, এমনকি যদি আপনি প্রান্তের পথে হাঁটেন, পাথর কাটা এবং ব্যায়াম ভরা পথে, ভুলে যাওনি যে তিনি পৃথিবী জয় করছেন। তিনি আপনাকে তার শক্তিশালী হাতে ধরে আছেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যিশু লিখেছে গীত সংহিতা 119-105। আসলে আমরা দেখি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আজকে পবিত্র বচনগুলো পড়ার জন্য প্রভু যিশু পরবাসীন সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন।